ওই মানুষদের মতোই তোমাকে ঈমান আনতে হবে। যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো ঈমান আনো। শুধু মুখে মুখে স্লোগান দিয়া ঈমান হয় না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের এত পরীক্ষা দিছে যে মালিক খুশি হইয়া আমার নবীরে জানাইছে, বন্ধু আপনার সাথী সঙ্গীদের ঈমানের পরীক্ষায় আমি আল্লাহ এত খুশি, তাই আমি জান্নাতে নেওয়ার আগেই আমি জানায়া দিলাম ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। নবীও জানাই দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় তারা পাশ করছে। ঈমানের পরীক্ষায় পাশ করার কারণে দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেল। আর ঈমানের পরীক্ষা আমাদের উপর আসবে। যদি আমি সত্যিকারের ঈমানদার হই তাহলে পরীক্ষা আসবে। আর আমরা কেন আসে না? তার কারণ হলো আমরা ঈমানদার হতে পারি নাই রে। ঈমানদার হতে পারি না, এই জন্য ঈমানের পরীক্ষা আসে না। পরীক্ষা তো তাদের জন্যই আসে যারা ক্লাসের ছাত্র। কথা হয় না? ক্লাসের বাহিরে কারো পরীক্ষা হয়? আপনি যে ক্লাসে পড়বেন ওই ক্লাসের ছাত্রের উপরে পরীক্ষা হয়। ক্লাসে যে পড়ে না, যে টুকায়, যে হিরঞ্চি, আর কি পরীক্ষা হয়? আল্লাহ বলেন যে ঈমানদার আমি তার পরীক্ষা নিব। ঈমানের বাহিরে যারা পরীক্ষার দরকার নাই, এটা তো ছাত্রই না। কথা হয় না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমি গাজীপুরের ভাইদেরকে বলি ঈমান আনতে হবে ওই মানুষদের মতো। মুখে মুখে স্লোগান দিলে হবে না। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা দিছে? কোন সাহাবীদের বুকের উপরে পাথর রাখছে, আর উপর দিয়া শাবক দিয়া বাইরেছে, আর কয় ঈমান ছাড়বি না জীবন দিবি? সাহাবীদের একটাই উত্তর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরার বুকের উপরে কি পাথর দেওয়া লাগবো? আমরা কি ভিড়ানি লাগবো? আমরা 5 টাকা দিয়া রং চা খাওয়াইলেই ঈমান ছেড়ে দেই। বিশ্বাস হয় না? 5 টাকার রং চার কাছে আমাদের ঈমান বিক্রি হয় রে। এই যে একটা ইলেকশনের মৌসুম আসছে, এখন কত মানুষের ঈমান 500 টাকা গুড়ায় বিক্রি হবে, কত মানুষের ঈমান রং চার কাছে বিক্রি হবে। বিভিন্ন শাস্টলে গিয়া দেখেন এখন খুব জমজমাট রমরমা। শাস্টল গুলাতে মানুষের আনাগোনা বেশি। কতক্ষণ পরে পরে প্রার্থী যায়, কেউ গুরু মার্কা গিয়া হয় আমি গুরু আইছি, আমারে ভোটটা দিবেন, সবাই রংচা খাওয়া। জনমের মতো রংচা খাওয়ার পরে হয় বুট আপনার এই দিমু, চিন্তা করেন না। গুরু মার্কায় খুব খুশি, গুরু মার্কা চলে গেছে। কিছুক্ষণ পরে বৈশ মার্কাইছে, বৈশ মার্কায় হয় আমি বৈশ, আপনারা ভোট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না রংচা না দুধ চা খাওয়া। জনমের মতো দুধ চা খাওয়াইছে, সবাই এক বাক্যে বলছে বুট তো আপনারই দেওয়া লাগে। বৈশ মার্কাও খুশি। কিছুক্ষণ পরে আবার ছাগল মার্কাইছে, ওই দেন বর করছে, ওই দিন বর করছে, ওই দিন বর করে নিছে। এরারে ফু দেন, আস্তা করে লবেরা ফু দেন, আয়াতুল কুরসি করে ফু দেন, বর করে নিছে। আল্লাহ বলেন ঈমানের পরীক্ষা হবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই সিস্টেম আছে না নাই? গুরুর চা খাইয়া গুরু মার্কারে ভোট দিয়া দিছে, রং চা খাইয়া বৈশরে ভোট দিয়া দিছে, আর ছাগল মার্কা গিয়া কফি খাওয়াইছে, এখন ছাগলে ভোট দিয়া দিছে। বলুন ভোট কয়টা দিছে? কয়জন রে? ঈমান আছে না গেছে? এই সিস্টেমের মানুষ গাজীপুর আসেনি। তাহলে বাংলাদেশে আমাদেরকে বুকের উপরে পাথর তোলার দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই। যেই জাতির রং চা খাওয়াইলে ঈমান বিক্রি করে, এর উপরে কিসের পরীক্ষা? এটা তো কোন ক্লাসের ছাত্রই না, এর কি পরীক্ষা নিতে? আর ঈমান আছে এটার কোনো গ্যারান্টি আছে? তো ক্লাসই পড়তে হইছে না, আর কি এর পরীক্ষা? এই জন্য ঈমানের পরীক্ষা হবে তাদের উপরে যারা ঈমানের উপরে অটল। ঈমানের পরীক্ষা হবে সাহাবায়ে কেরামদের উপরে ঈমানের পরীক্ষা হইছে। এই দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কত বড় জালেম, কিন্তু জালেমের ঘরে তাইকা জালেমের বউ হইয়া আসিয়া কিন্তু ঈমানদার। আমাদের গাজীপুরের মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, মা বোনেরা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেরাউন কিন্তু ভালো মানুষ ছিল না। পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন। যেই ফেরাউন নবজাতক শিশু 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হইবে? আপনার ওখানে কি আমার আওয়াজ যায়? আওয়াজ নাই কেটে? 90,000 নবজাতক শিশু, যেগুলা মার গর্ভবতী হালি বাড়িছে,
এমন 90,000 শিশুরে জবাই করছে ফেরাউন, না তাহলে কত ভালো মানুষ। এমন জাহেল ফেরাউনের ঘরে আসিয়া ফেরাউনের সংসার করে যদি ঈমান আনতে পারে, শুধু ঈমান আনছে এমনটা নয় গো, পৃথিবীর 4 জন মহিলা, বিখ্যাত 4 জন মহিলা, শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। দুনিয়ায় তাকতে জান্নাত আল্লাহ দেখাইছে, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু এতটা খারাপ না। মহিলারা অনেক সময় আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর বেড়া বালা না, বেড়া খুব খারাপ, বেড়ায় জ্বালায়, বেড়া খুব খারাপ। আমি বলতে চাই আপনার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ? ফেরাউন তো মানুষ হত্যা করত, ফেরাউন মানুষের প্যারাক মারত, প্যারাক খাটের সাথে কিতা মারে, প্যারাক মারে, ফেরাউনে ফেরাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, মাগো আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের ঘর থেকে আসিয়া ঈমান আনছে, মুসা নবীরে নবী হিসাবে মানছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে কিন্তু একটা ভিআইপি জান্নাত আছে, জানেননি আপনারা? জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে ভিআইপি জান্নাত। এটার মধ্যে সাধারণ লোক ঢুকতে পারে না, ভিআইপি। তো জান্নাতুল ফিরদাউসে আল্লাহ কয় মেহমান বানাবো। আপনারা সুবহানাল্লাহ আসেনি? কি বানাইব? মেহমান বানাবো। তো এখানে সুবহানাল্লাহ না থাকলে সুবহানাল্লাহটা কোথায় বলেন? আশ্চর্য ব্যাপার, জান্নাতের মধ্যে সবচেয়ে ভিআইপি জান্নাত হলো ফেরদাউস, আর সেখানকার মেহমান আল্লাহ বানাবে। সুবহানাল্লাহ। 2 গুণে গুণান্বিত হইলে শর্ত কয়টা? এই 2 গুণ যার ভিতরে থাকবে জান্নাতুল ফিরদাউসের মেহমান সে হবে। এখন এই 2টা গুণ আমাদের মধ্যে তাহার দরকার নেই, যদি থাকে ফেরদাউস পাবো। এখন আসুন আমরা আগে শর্তগুলা শুনি। বিনা শর্তে আল্লাহ জান্নাত দেয় না। দুনিয়া আপনাকে বিনা শর্তে দিবে, দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আপনি কোটি কোটি টাকার মালিক হইতেন, বেগম পাড়ায় বাড়ি করতে চান, শর্ত নাই। দেশের টাকা বিদেশে পাচার করতে চান, কোনো শর্ত নাই। ঢাকায় বনানী গুলশানে বাড়ি কইরো আপনার হয় না, আপনি বেগম পাড়ায় গিয়া করবেন, কোনো অসুবিধা নাই, কোনো শর্ত নাই। দেশ পুরোটা বেচে আপনি লইয়া যান, কোনো শর্ত নাই। কারণ দুনিয়া আল্লাহ আস্তিকরেও দেয়, নাস্তিকরেও দেয়। কথা বুঝুননি? মাতুন না কেন? দুনিয়া আল্লাহ কারে দেয়? নাস্তিকরেও দেয়, আস্তিকরেও দেয়। আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। দুনিয়া হলো একটা মরা গরুর মতো, এটারে কুত্তায়ও খায়, বিলায়ও খায়, শিয়ালেও খায়, শুকুনেও খায়। মালিকে কোনো বাধা দেয়? গরু মরে গেলে আমার কোনো দাবি আছে? এটারে সব প্রাণী খায়, মালিকে বাধাও দেয় না। কেন? গরুর কোনো মূল্য মালিকের কাছে নেই। কিন্তু জিতা গরু, এটার মধ্যে খামর দিলে আপনারা আস্থা রাখবো নি, পারলে আপনারা খামর মারবো। জিতা গরু থাকলে এটার দাম আছে, মরে গেলে এটার কোনো দাম নাই। পৃথিবীটা হলো মরা গরুর মতো আল্লাহর কাছে। খা, আস্তিকেও খায়, নাস্তিকেও খায়, তুইও খা। কিন্তু জান্নাত আল্লাহ বিনা শর্তে দিবে না। কথা আমার বুঝেন? বুঝলে হ্যাঁ, না বুঝলে না, 2টা কইতেইব। তাইলে আমি বুঝুম আমার কথা রিসিভ হইতেছে। আল্লাহ জান্নাত দিবে কিন্তু বিনা শর্তে দিবে না। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নেই। দুনিয়া পাওয়ার জন্য শর্ত থাকতো যে ডোনাল্ড ট্রাম্প রে আধা পাগলটারে কি আমেরিকার প্রেসিডেন্ট বানাই লইলে? শর্ত নাই, এই জন্য আল্লাহ হেরো আমেরিকার প্রেসিডেন্ট বানাই দিছে। এ পুরা পৃথিবীটারে কি একটা অশান্তি লাগাইছে দেখছেন নি? এইখানে একটা এইখানে লাগাই, এখানে একটা যুদ্ধ মুদ্ধ লাগাই, আমি নোবেল পুরস্কার চাই। কেরে? আমি তো যুদ্ধ লাগাইছি, সারাটা দেশের ঘুম হারাম করে দিয়েছি, পৃথিবীর নোবেল পুরস্কার চাই। ডক্টর ইউনূসরে বাদ দিয়ে হে চায়, এটা লইত, এর চাহিদার শেষ নাই। তা আল্লাহ যদি শর্ত থাকতো হইলাম পাগল ছাগলটা আল্লাহ দুনিয়া দিল নইলে। কারণ দুনিয়ার প্রতি আল্লাহর কোনো ধরনের বাধা নাই, নিতে থাক। কিন্তু জান্নাত পাইতে গেলে আল্লাহ বিনা শর্তে দিব না, অবশ্যই শর্ত। শুধু শর্ত না, অবশ্যই শর্ত, অবশ্যই শর্ত। তাহলে এখন আসুন আমরা জান্নাতুল ফেরদৌস পাইতে গেলে প্রথম যে শর্ত আল্লাহ হয়
ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর শর্ত, ওয়া আমিলুস সালিহাত 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্তটা হলো ঈমান। বলুন 1 নম্বর শর্ত কি? ঈমান। 2 নম্বর হলো নেক আমল। 2 নম্বর কি? নেক আমল। তাহলে ঈমান আর নেক আমল এই দুইটা গুণে গুণান্বিত যে সে পাবে জান্নাতুল ফেরদাউস। মানে আপনারা এটা হুন্যা শোনার পরে আপনার কাছে এটা এত সোজা মনে হইতেছে যে সকালবেলা আমরা ঘুমতিটা যেমন ভান্তা ভাত খাই যেমন মজা লাগে, ঠিক 2টা গুণ আমাদের কাছে এরকম লাগতেছে। কারণ আপনারা যদি ওখানে আমি কই আপনারা ইমানদার নি, সবাই বলবেন জি হুজুর আমরা ইমানদার। আপনারা নেক আমল করেননি, জি করি, তাহলে তো আপনারা জান্নাতে গেছেন গা, ঠিক না? খালি এখন দেখতেছেন কোন দরজাটা ঢুকবেন। বিষয়টাতে এত সোজা, ঠিক না? ওমা কথা দেখো না, জান্নাত আপনি আমার মামার বাড়ি না, চাইলে তো দিয়ে দিব। 2 গুণে গুণান্বিত, সকলেই ইমানদার আর সকলেই নেক আমল করি। শুনতে অনেক সহজ, কিন্তু এর পিছনে ব্যাখ্যা আছে। আপনারা যারা এখানে বসছেন, মাইকের আওয়াজ যত দূরে যাইতেছে, সকলের দাবি কিন্তু আমরা ইমানদার। ওমা কথা হয় না? আমিও নিজের দাবি করি ইমানদার, আপনারা যারা বয়ান শুনতেছেন আপনারাও ইমানদার। এখানে কি কেউ নিজের বেঈমান দাবি করবো? সবার দাবি হুজুর আমরা ইমানদার, ঠিক না? আপনার হুতাপাড়া এই গাজীপুরের ভিতরে এমন বেনামাজি আসেনি যে জীবনে ঈদের নামাজও পড়ে না? আসেনি? আসেনি? মাশাআল্লাহ আছে না? এরকম গুণে গুণান্বিত লোক থাকা দরকার। ঈদের নামাজটাও পড়ে না এমন বেনামাজি আপনারা দেখছেন? আমি দেখছি। ঈদের নামাজও নাই, জুম্মা তো দূরের কথা, ঈদের নামাজি বছর একবার পড়ে না। এরকম পাক্কা একটা বেনামাজিরা আপনি একদিন জিগাইয়েন যে তুই তো এমন বেনামাজি, নোবেল পুরস্কার পাওয়ার দরকার তোর। তুই যে এরকম বেনামাজি, নামাজও পড়স না, ঈদের নামাজও না, আচ্ছা কত তোর ইমান আসেনি? দেখবেন হ্যাঁ বুকত 3টা চাপা দিয়ে হবে আমার ইমান আছে। কথা কেন? নামাজ যে পড়ে না বেনামাজি, এর আপনি জিগায়েন তাহলে তুই তুই নামাজ পড়স না, তোর ইমান আছে। নামাজ না পড়লে কি তুই ইমান আছে? ঠিক নেই। তাহলে এখানে কি পাইলেন? আপনারাও দাবি করছেন ইমানদার, বেনামাজিও কয় আমার ইমান আছে, হে দাবি করছেনি। তাহলে বেনামাজিরও দাবি সে ইমানদার। সুদখোর আছেন আপনার এলাকা? সুদ করতে হয় বেশিরভাগ চাকরিজীবী যারা করে, এরা সুদ যারা খায়। তো সুদখোররা আপনি জিগায়েন, আরে ঘুষখোর হলো চাকরিজীবী, আর সুদখোর হলো গ্রামেও লাগায়। এখন লাগায়নি? গ্রামে টেকা লাগায় আর লঙ্গি উপরে তুললা দেবেন আটে খালি বেড়াটার মতো। মাস শেষে টেকা তুলতো, কোনো কাজ নাই, লাভ আসে তুল্লা খায়, এরার নাম হলো সুদখোর। এরকম একটা সুদখোর আপনি জিগায়েন তো, বলে ইমান আসেনি। সেও বুক তাপা দিয়ে হবে সুদ খেলে গেছে আমার ইমান ফাঁকা আছে। কথা না ঘুষখোররে জিগাইলে ঘুষ খাইলে কি তুইছে ইমান আছে? আমি একবার এক মাজারও গেছি, মুখোশ লাগাইয়া, শীতের দিন তো ভাগরি দিয়ে মাথাও তো ঘুরে গেছি। ওই মাহফিল আছেন আশেপাশে, কই যায় একটু বিত্রিকা ঘুরে, এমনি তো আমার চিনলে উপায় নাই। তো মুহুক বান্ধা গেছে আমার বন্ধুর সাথে, গিয়া দিই একটা জায়গা 8-10 জন বই রয়েছে, ইডিয়া বাড়ি তার টানে, ও মানে ধুমা উঠতেছে, মুস হলুদ হয়ে গেছে। আমরা কেন বইছি, বইয়া দেখি মা বউ ধুমায় আন্দারি গেছে। জিগাইলাম যে খান ইমান আসেনি? এমন একটা লারা মারছে, ইমান ছাড়া কেন বই দিছি, ইমান আছে দিকে তুই খাইতেছে। কারণ এটা খাইলে বলে আর বাবা জাগা। এই বেচারা তখন কইছে আমার ইমান আছে, আমি আস্তে করে উঠতে পড়ছি যে সব বনাস আমার ওয়াজের একটা টপিক পাইছি আমি। এ যদি নিজের ইমানদার দাবি করে তার বেনামাজি তো দাবি করতো। তাহলে আমার এই ছোট্ট জীবনে আমি যা দেখলাম, কেউ নিজের বেঈমান দাবি করে না। আপনারা আমার কথা একমত নেই? তাহলে আমরা এতক্ষণে কি পাইলাম? বেনামাজিও হয় আমি ইমানদার, জেনাকুর যে জেনা করে সেও হয় আমি ইমানদার, সুদ করেও হয় ইমানদার, ঘুষ করেও হয় ইমানদার, সাদাবাজি যে করে হেও হয় আমি ইমানদার, জুলুম যে করে মানুষের উপরে হেও হয় আমি ইমানদার। তাহলে সব শ্রেণীর মানুষের দাবি হইল আমরা ইমানদার। এখন আসেন, টুপিওয়ালাও হয় ইমানদার, দাড়িওয়ালাও হয় ইমানদার, বক্তাও হয় ইমানদার, শ্রোতাও হয় ইমানদার, নেতাও হয় ইমানদার। দেখবেন নেতার পিছনে স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও আরো বেশি পবিত্র। আরে বাপরে বাপ, বাপরে বাপ, বাপরে বাপ, কি পরিমাণ পবিত্র হয়েছে শরীরটা। এই বেচারারও ইমান আছে, জনগণেরও ইমান আছে, তাহলে বেঈমান তার কেউই না। কথা কই না দি? সবার ইমান আছে। এখন আসেন মূল কথা, জ্বর ওঠেনি আপনার গ্রাম মানুষের?
জ্বর উঠে না? উঠলে ফার্মেসির থেকে যখন ডাক্তার আনে, ডাক্তার রান্না করে স্যার দেখেন যেন আমার বাচ্চাটার জ্বর কতকান, তো একটা ব্যাগ থেকে একটা কলম বাইর করে, এটা বগলের নিচে ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। এটার নাম কি? থার্মোমিটার। এটা বগলের নিচে ঢুকাইয়া কতক্ষণ রেখে দেয়, কিছুক্ষণ পরে এটা টান দেয়া বাইর করে, বাইর করে কয় 160, সব বনাশ হয়েছে জ্বর। এই যে মেশিনটা দিয়ে মাপলো, এটার নাম কি? থার্মো। আচ্ছা কন্ত দেখি, আল্লাহ যদি ইমান মাপার মেশিন দিত, ইমান মাপা মেশিনটা যদি দিত, তাহলে আমি বক্তা ওয়াজ করার আগে স্টেজে উঠলে পরে সভাপতি ওয়াজ তো করবেন, পরে আগে বগলের নিচে একটু আলগি দেন, আলগিটা দিলে আমার এখানে ঢুকাই দিত একটা কাঠি, কতক্ষণ ডাকে হয়তো কোনো রকম সহ্য ধরে হারিয়ে থাকেন, হারিয়ে থাকলে ঠান্ডা বের করে তুজুর ইমান দি জিরো। আপনি দেখছেন ওয়াজ করতেন, ইজ্জত লিয়া যাইবেন না বেজ্জত লিয়া যাইবেন? আমিও বেগ লিয়া দৌড়, যখন কোনো ফিরাই তো মুরিদ করবার লেগে হয়তো জোর মুরিদ হুমু ভরে আগে বগলে নিচে ডালগি দেন, এই ফিরের ভিতরে তো ঢুকাই দিত একটা, ঠান্ডা বাড়ি করে দেখতো জিরো, হয়তো জোর আইজেন মুরিদ করতেন, আপনি দিমান জিরো। নেতা যখন এইটা করতো হয়তো এমনি যে তুই চক এমনা লামা লামা, এই থার্মোমিটারটা মাইটটা দেখতো যে নেতার ইমান জিরো, কিন্তু হিসাদা কয় পবিত্র। স্লোগান আসে কি, অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়েও পবিত্র, কিন্তু মিঠারে কয় জিরো। তোর মানছে হয়তো বেড়া নিজের পবিত্র, কিন্তু তোর ইমান জিরো, ইজ্জত থাকতো নি? আল্লাহ যদি থার্মোমিটার ফাটাইতো, সাধারণ জনগণ তো ধরা পড়তই, এই দেশে কত টুপিওয়ালা ধরা পড়তো, এই দেশে হাজি সাহরা ধরা পড়তো, নেতায় ধরা পড়তো, ফিরে ধরা পড়তো। বাস্তব না বাস্তব? আল্লাহ পাঠালো না কেরে? আল্লাহ পাঠাইছেন এই জন্য যে বান্দা আমি তোরে শুধরানোর জন্য সুযোগ দিলাম, তোর ইজ্জত আমি, তোর আকাম কুকাম আমি মানুষের সামনে প্রকাশ করলাম না, আমি তোরে স্নেহের চাদর দিয়া ঘুরে রাখলাম। নিজে শুধরাইয়া যা, নিজে ভালো হয়ে যা, তোর ভিতরে কি আছে এটা তুই ভালো হয়ে জানোস। কথা বলি না দি, আপনি কত বড় আজি সাহেব এটা আপনি জানেন, আমি জানি না। আমি কত বড় বক্তা এটা আমি জানি, আপনারা জানেন না। তাহলে আল্লাহ প্রত্যেকের ভিতরে একটা অবস্থান তৈরি করে দিছে, তুই নিজে জানোস তুই কতটুকু ভালো মানুষ। সুতরাং শুধরাইয়া যা, মিশিং ফাটাইলাম না। যদি মিশিং ফাটাইতো ইজ্জত থাকতো না। কথা কই না দি? ইমানদার আপনারা যেভাবে বুক ফোলা বলছেন আমরা ইমানদার, এইভাবে বুক ফোলা হইতে পারতেন? হওয়া সম্ভব ছিল না। তাহলে আমরা যে নিজেরা ইমানদার দাবি করে বসে রয়েছি, এটা শুধু আমাদের দাবি, বলুন আমাদের কি? কিন্তু কাজের বেলায় ইমান মাফলে সবার জিরো। হ্যাঁ, আমরা যেই তালের ইমানদার, সকালে ঘর থেকে বাহির হইলাম ইমান নিয়া, বিকালে ঘরে ফিরি বেঈমান হইয়া। অথচ ইমানদারের জন্য আল্লাহ সুসংবাদ দিছে যে তোর ভিতরে যদি ইমান থাকে ফেরদাউস পাবি, ইমান থাকলে নেক আমল থাকবে। এখন আসুন ইমান আসলে কি এটা একটু বুঝাই দিই। ইমান হলো একটা অ্যাকাউন্ট, বলুন ইমান হলো একটা। আপনার যদি আপনি 1 লাখ টাকা লয়ে গেছেন ব্যাংকে, গিয়ে বলছেন স্যার আমার 1 লাখ টাকা জমা দেন, বলে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন, বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, টাকাটা জমা রাখবো বউ। কথা কই না? আপনার কি সুস্থ করবো না অসুস্থ করবো? পাগল হইব। হ্যাঁ বেটা অ্যাকাউন্ট নাই, টাকা জমা রাখবো কোথায়? বলে যেখানে মনে হয় তোরা হেন হইব নি? আপনার যদি ইমান না থাকে নামাজটা রাখবেন কো? ইমান তো অ্যাকাউন্ট। ইমান থাকলে না নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজ, মাহফিল সব ইমান থাকলে। আমার কথা মনে বুঝাই পারতেছিল। ইমান যদি না থাকে তাহলে নামাজটা যাইব কো? অ্যাকাউন্টই তো নাই, জমা থাকবো কো? এই জন্য মূল হলো ইমান। ইমান থাকলে নামাজ, রোজা, হজ, যাকাত যা আছে ঢুকবে অ্যাকাউন্টে। তো এই জন্য ইমান হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হলো বান্দার জন্য যে আল্লাহ আমরা ইমানদার বানাইছি। কিন্তু এটা দাবির বেলায় নয়, কাজের বেলা। বলুন দাবির বেলা না কাজের বেলা? এই জন্য প্রত্যেকটা মানুষ যখন আপনি ইমানদার দাবি করবেন, লিখে রাখেন আমার কথাগুলি, ইমানদার দাবি করলে ইমানের পরীক্ষা আসবে। বিনা পরীক্ষা আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এটা বুঝেন না কেন? বলুন বিনা পরীক্ষা জান্নাত দিব না? বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনাকে আল্লাহ ফেরদাউস দিবে। আপনি মনে করতেছেন এইভাবে এত সোজা? দুনিয়াতে একটা গুলশানে যদি কেউ বাড়ি দেয় আপনারা বানাইয়া, এটা এমনি দাঁড়াইব আপনারে? একটা দলের পক্ষ থেকে যদি একটা প্ল্যাটফর্ম, দলের জন্য আপনাকে কতটুকু কুরবানি করতে হবে?
এরপর না আপনি কিছু একটা পাইতেন, কথা হয় না? আর আপনারে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব এমনি। খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত করে স্লোগানের মাধ্যমে না। আল্লাহ বলেন ঈমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আল্লাহ বলছেন ওই মানুষ বলতে আল্লাহ কি বুঝাইলো, কি বুঝাইতে চাচ্ছে? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে, তাদের মতো ঈমান আনো। তার মানে আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হলো সাহাবায়ে কেরাম। অথবা আমিনু কামা আমানান নাস এর ব্যাখ্যা হতে পারে ফেরাউনের বউ আসিয়াও হতে পারে। আসিয়াও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের দাসী হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে, উনিও ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তার মানে হলো যারা ঈমানের পরীক্ষা দিয়া ফার্স্ট ডিভিশনে পাস করছে, তোমরা ওই মানুষদের মতো ঈমান আনো। আমার যুবক ভাইরা, মুখে মুখে দাবি করলাম আমি ঈমানদার, কিন্তু আল্লাহর থার্মোমিটারে মালিক জানে বান্দা তোর ঈমানটা জিরো। তুই নিজের দাবি করস ঈমানদার। শীষ বন্ধ করেন, নয়েজ বন্ধ করেন। আমিনু কামা আমানান নাস, ওই মানুষদের মতোই তোমাকে ঈমান আনতে হবে। যারা ঈমানের পরীক্ষা দিছে তাদের মতো ঈমান আনো। শুধু মুখে মুখে স্লোগান দিয়া ঈমান হয় না। সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিছে রে, ঈমানের এত পরীক্ষা দিছে যে মালিক খুশি হইয়া আমার নবীরে জানাইছে, বন্ধু আপনার সাথী সঙ্গীদের ঈমানের পরীক্ষায় আমি আল্লাহ এত খুশি, এত খুশি, তাই আমি জান্নাতে নেওয়ার আগেই আমি জানায়া দিলাম ওই লোকটা জান্নাতি, ওই লোকটা জান্নাতি। নবীও জানাই দিছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানের পরীক্ষায় তারা পাস করছে। ঈমানের পরীক্ষায় পাস করার কারণে দুনিয়াতে সার্টিফিকেট পেয়ে গেল। আর ঈমানের পরীক্ষা আমাদের উপর আসবে। যদি আমি সত্যিকারের ঈমানদার হই তাহলে পরীক্ষা আসবে। আর আমরা কেন আসে না? তার কারণ হলো আমরা ঈমানদার হতে পারি নাই রে। ঈমানদার হতে পারি না, এই জন্য ঈমানের পরীক্ষা আসে না। পরীক্ষা তো তাদের জন্যই আসে যারা ক্লাসের ছাত্র, কথা হয় না? ক্লাসের বাহিরে কারো পরীক্ষা হয়? আপনি যে ক্লাসে পড়বেন ওই ক্লাসের ছাত্রর উপরে পরীক্ষা হয়। ক্লাসে যে পড়ে না, যে টুকায়, যে হিরঞ্চি, আর কি পরীক্ষা হয়? আল্লাহ বলেন যে ঈমানদার আমি তার পরীক্ষা নিব। ঈমানের বাহিরে যারা পরীক্ষার দরকার নাই, এটা তো ছাত্রই না, কথা হয় না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। আমি গাজীপুরের ভাইদেরকে বলি ঈমান আনতে হবে ওই মানুষদের মতো। মুখে মুখে স্লোগান দিলে হবে না। সাহাবীরা ঈমানের পরীক্ষা দিছে। কেমন পরীক্ষা দিছে? কোন সাহাবীদের বুকের উপরে পাথর রাখছে, আর উপর দিয়া শাবক দিয়া বাইরেছে, আর কয় ঈমান ছাড়বি না জীবন দিবি? সাহাবীদের একটাই উত্তর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আমরার বুকের উপরে কি পাথর দেওয়া লাগবো? আমরা কি ভিড়ানি লাগবো? আমরা 5 টাকা দিয়া রং চা খাওয়াইলেই ঈমান ছেড়ে দেই, বিশ্বাস হয় না? 5 টাকার রং চার কাছে আমাদের ঈমান বিক্রি হয় রে। এই যে একটা ইলেকশনের মৌসুম আসছে, এখন কত মানুষের ঈমান 500 টাকা গুড়ায় বিক্রি হবে, কত মানুষের ঈমান রং চার কাছে বিক্রি হবে। বিভিন্ন শাস্ত্রলে গিয়া দেখেন এখন খুব জমজমাট রমরমাট। শাস্ত্রল গোলাতে মানুষের আনাগোনা বেশি। কতক্ষণ পরে পরে প্রার্থী যায়, কেউ গুরু মার্কা গিয়া হয় আমি গুরু আইছি, আমারে ভোটটা দিবেন। সবাই রংচা খাওয়া, জনমের মতো রংচা খাওয়ার পরে হয় বুট আপনার এই দিমু, চিন্তা করেন না। গুরু মার্কায় খুব খুশি, গুরু মার্কা চলে গেছে। কিছুক্ষণ পরে বৈশ মার্কাইছে, বৈশ মার্কায় হয় আমি বৈশ, আপনারা ভোট কারে দিবেন? সিদ্ধান্ত হইছে না রংচা না দুধ চা খাওয়া।
জনমের মতো দুধ চা খাওয়াইছে, সবাই এক বাক্যে বলছে বুট তো আপনারই দমন লাগে। বৈশ মার্কাও খুশি, কিছুক্ষণ পরে আবার ছাগল মার খাইছে। ওই দেন বর করছে, ওই দিন বর করছে, ওই দিন বর করে নিছে। এরারে ফু দেন, আস্তাগফিরুল্লাহ করে ফু দেন, আয়াতুল কুরসি করে ফু দেন, বর করে নিছে। আল্লাহ বলেন ইমানের পরীক্ষা হবে। বলুন তো দেখি আমাদের সমাজে এই সিস্টেম আছে না নাই? গুরুর চা খাইয়া গুরু মার্কারে ভোট দিয়া দিছে, রং চা খাইয়া বৈশরে ভোট দিয়া দিছে, আর ছাগল মার্কা গিয়া কফি খাওয়াইছে, এখন ছাগলে ভোট দিয়া দিছে। বলুন ভোট কয়টা দিছে? কয়জন রে? ইমান আছে না গেছে? এই সিস্টেমের মানুষ গাজীপুর আসেনি। তাহলে বাংলাদেশে আমাদেরকে বুকের উপরে পাথর তোলার দরকার নাই, চাবুক দিয়া মারারও দরকার নাই। যেই জাতির রং চা খাওয়াইলে ইমান বিক্রি করে, এর উপরে কিসের পরীক্ষা? এটা তো কোন ক্লাসের ছাত্রই না, এর কি পরীক্ষা নিত? আর ইমান আছে, এটার কোনো গ্যারান্টি আছে? তো ক্লাসই পড়তেইছে না, আর কি এর পরীক্ষা? এই জন্য ইমানের পরীক্ষা হবে তাদের উপরে যারা ইমানের উপরে অটল। ইমানের পরীক্ষা হবে সাহাবায়ে কেরামদের উপরে, ইমানের পরীক্ষা হইছে। এই দেখেন ফেরাউন কত বড় জালেম ছিল, কত বড় জালেম, কিন্তু জালেমের ঘরে তাইকা জালেমের বউ হইয়া আসিয়া কিন্তু ইমানদার। আমাদের গাজীপুরের মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, মা বোনেরা এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। ফেরাউন কিন্তু ভালো মানুষ ছিল না, পৃথিবীর সবচেয়ে বড় জালেম ফেরাউন। যেই ফেরাউন নবজাতক শিশু 90,000 নবজাতক শিশুরে জবাই করছে। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া হবে। আপনার ওখানে কি আমার আওয়াজ যায়? আওয়াজ নাই কেন? 90,000 নবজাতক শিশু, যেগুলা মার গর্ভবতী হালি বাড়িছে, এমন 90,000 শিশুরে জবাই করছে ফেরাউন। না তাহলে কত ভালো মানুষ। এমন জাহেল ফেরাউনের ঘরে আসিয়া ফেরাউনের সংসার করে যদি ঈমান আনতে পারে, শুধু ঈমান আনছে এমনটা নয় গো, পৃথিবীর 4 জন মহিলা, বিখ্যাত 4 জন মহিলা, শ্রেষ্ঠ 4 জন মহিলার মধ্যে একজন হলো আসিয়া। দুনিয়ায় থাকতে জান্নাত আল্লাহ দেখাইছে, বাড়িতে দিয়ে সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে সেটাই বলতে চাই, ফেরাউনের চেয়ে আপনার স্বামী কিন্তু এতটা খারাপ না। কথা হয় না? মহিলারা অনেক সময় আমাদেরকে অভিযোগ দেয়, হুজুর বেড়া বালা না, বেড়া খুব খারাপ, বেড়ায় জ্বালায়, বেড়া খুব খারাপ। আমি বলতে চাই আপনার বেড়া কি ফেরাউনের চেয়ে খারাপ? ফেরাউন তো মানুষ হত্যা করত, ফেরাউন মানুষের প্যারাক মারত, প্যারাক খাটের সাথে কিতা মারে, প্যারাক মারে, ফেরাউনে ফেরাক মারত। এই ফেরাউনের ঘরে তাইকা যদি আসিয়া পৃথিবীর 4 জন মহিলার মধ্যে একজন হতে পারে, মাগো আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়েও খারাপ না। ফেরাউনের ঘর থেকে আসিয়া ঈমান আনছে, মুসা নবীরে নবী হিসাবে মানছে, সুবহানাল্লাহ। ফেরাউনের ঘর 4টা মাইয়া ছিল, এর কোনো ভোলা ছিল না। 4টা মাইয়ার 4টা দাসী ছিল। মায়াগুলির দেখভাল করত, তাদের কাপড় চোপড় গোছায়া দিত। মাইয়া কয় আমার বাপ ছাড়াও কি খোদা আছে নাকি? বলে হ, তোর বাপ কোন অ্যাঙ্গেলে খোদা? তোর বাপ একটা বৈষ্ণব, তোর বাপ হইল একটা জালেম। মাইয়া চৌকের পানি সাইরা বাবার কাছে গিয়া ভাই, আব্বা আপনি জানি গোটা দেশের মানুষ আপনারে খোদা মানে, সবাই আপনারে রব বলে ডাকে। বলে হ, কিন্তু আমাদের ঘরের দাসী আপনারে খোদা মানে না, তার নাকি খোদা আছে। সর্বনাশ, মহিলারে গ্রেপ্তার করো। মহিলারে গ্রেপ্তার কইরা কয়, মহিলা আমার খাস, আমার বেতন নেস, আমারে বলে খোদা মানুষ না। বলে না, বলে সর্বনাশ করে দিছে। আমারে খোদা মানুষ না কারণ কি? বলে কোন অ্যাঙ্গেলে তোরে খোদা মনে হয় না, তুই কোন অ্যাঙ্গেল থেকে খোদা খোঁজায়? সারা দেশের মানুষ মানে, মানুক আমি তোরে মানি না। কেন মানুষ না? হয় খোদা যিনি হবে, যিনি রব হবে, তিনি চিরঞ্জীব, ওনার কোনো মৃত্যু নাই, কথা হয় না। যিনি রব হবে তিনি কারো কাছ থেকে জন্ম নেয় না, কাউরে জন্ম দেয় না। তুই জন্ম নিছ, জন্ম দিছ, তুই খোদা হস কেমনে? আর যিনি খোদা হবে রে, তার ঘুম নাই, তার খাওয়ান নাই, তার তন্দ্রা নাই। তুই জনমের মতো খাস, জনমের মতো গাদার মতো ঘুমাস, তোরে কেমনে খোদা মনে করি?
আল্লাহ না বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে আমি জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার সমকক্ষ সমতুল্য আর কেউ না। কথা ঠিক নেই? আমার মালিক ঘুমায় না, মালিকের তন্দ্রা নাই। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমার ঘুম নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। ফেরাউনে খায় ঘুমায়, ফুর্তি করে বাচ্চা জন্ম দেয়। ওই দাসী বলেন আমি তোরে খোদা মানতে পারি না। ফেরাউন কয় দাসী, আমার জুলুম যে কত ভয়ঙ্কর সেটা কি তুই জানস? মহিলা কয় জালেমের কাজই তো হলো জুলুম করা, ঠিক নেই? যে জালেম তার কাজ হলো জুলুম করা, তুই একটা জালেম, তাই তো জুলুম করবি। ওই ফেরাউন না মহিলার 4টা বাচ্চাকে নিয়ে আসলো, আইনা মহিলার সামনে কয় একে একে সবগুলারে আমি এখন হত্যা করব, আমারে খোদা মান। মহিলা কয় আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া আওলাদ মালিক যদি নিয়ে যায় আল্লাহর রাস্তায় দিয়া দিব, তোর মতো জালেম রে খোদা মানব না। কারণ আমার মালিক যিনি উনি এক অদ্বিতীয়। বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? কোন ইলাহ আছে? উনি এক অদ্বিতীয়, আমার মালিক ছাড়ার কেউ নাই। আমরা মাথা নত করি কার কাছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদা আর তিন খোদা, মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সাউন্ড হবে কেন? লা ইলাহা